কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে। খেতে বসে আমরা বিসমিল্লাহ পাঠ করি না, শয়তান যদি বিসমিল্লাহ পাঠ করে শয়তান পালিয়ে যায়। আপনি খান, খেতে বসে থালটা চেটে খান, খাবার নষ্ট করেন না, দোস্তের খানা পেড়ে খান। আপনি আঙ্গুল চুষে চুষে খান। কোন ব্যক্তি যদি আঙ্গুল চুষে খায় তো তার হাতের এক ধরনের লালা বের হয়, দেখবেন আঙ্গুল লালা বের হয়, আঙ্গুল চুষবেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে মুসলমানরা কেন আজকে এই আঙ্গুল চুষে খায়, তো বৈজ্ঞানিকরা রিসার্চ করে উত্তর পেল কি, যে আঙ্গুল চুষতে এক ধরনের লালা বের হয়, আর এই লালাতে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আঙ্গুল চুষে খাবেন, থাল চেটে খাবেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলো যে এরা থাল চেটে কেন খায়, তো থাল চেটে তলছানিতে তলে ফ্যাট যুক্ত খাবারটাই থাকে, ভিটামিন যুক্ত খাবারটা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করতে গিয়ে মুসলমানেরা কেন হাঁচি তুলে, আর হাঁচি তোলার পরে আলহামদুলিল্লাহ কেন পাঠ করে, এটা রিসার্চ করতে গিয়ে দেখলো কি, রিসার্চ করে উত্তর পেল যে আপনারা যখন হাঁচি তুলে আলহামদুলিল্লাহ জন্য পাঠ করে, যে হাঁচি তোলার সঙ্গে সঙ্গে 100-এর অধিক রোগ শরীর থেকে বের হয়ে চলে যায়। জোরে মুসলমান, একবার হাঁচি তোলাতে 100-এর অধিক রোগ শরীর থেকে বের হয়ে চলে যায়। এই জন্য মুসলমানেরা আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে, কিন্তু আমরা তো এগুলি জানি না। মুসলমান ভাই বেরাদার ইসলাম, এই জন্য হাজি তুলবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। তো মুআজ্জাজ মুকাররাম, এই নবীর আজকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে কি করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর ওলি তিনিও পড়লেন, নামাজ পড়ার পর বের হয়ে চলে আসলেন, সমুদ্র পানিতে হাঁটলেন। তাদের দেখা হলো এবার ওই কাবা শরীফের সন্নিকটে কাবা শরীফ তওয়াফ করলেন। হাজী সাহেবরা যেখানে কাবা শরীফ তওয়াফ করে, কাবা শরীফ চক্কর লাগানোর পরে সাক্ষাৎ হলো। বলছে, বাবা কে, আপনি কে? বলে, আমি হচ্ছে আল্লাহর একজন নাদান বান্দা, আমি একজন আল্লাহর ছোটখাটো বান্দা। মুসলমান এত বড় আল্লাহর বলি, পানিতে যিনি হেঁটে চলে যায় তিনি নিজেকে ছোট ভাবতেছে, কিন্তু আমরা নিজেকে ছোট ভাবি না। সব সময় আমি বড়, আমি বড়, আমি বড়। হ্যাঁ, আমার চাইতে কে বড় আছে, আমার চাইতে কে বড় বক্তা আছে, আমার চাইতে কে বড় মুফতি আছে। দেখি তো মানুষ পদতলে চলে যাচ্ছে, নিজেকে কোন সময়তে ছোট ভাবতে পারে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, আপনার আমার সাজে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই বলছে, আমি একজন ছোটখাটো আল্লাহর বান্দা। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। যেমনই বলা কপালের দিকে তাকিয়েছে, নূরের ঝলক মেরেছেন, নবীর নূরের ঝলক, আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে বলছে, হুজুর গো, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম যে নবীর নূর একদম আদম শফিউল্লাহ থেকে পরস্পর আসবে, কিন্তু আমার নবীকে তো দেখতে পাবো না। এই জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আল্লাহ গো, আল্লাহর নবীকে যদি না দেখতে পাই, কমসে কম নবীর নূরকে দর্শন দিয়ে আমাকে মরণ দিও। আমার মনের আশা মিটে গেছে হুজুর। এই জন্য কদম ধরে পড়ে গেছে। কদম ধরে পড়ার পরে কখন যেন তার ইন্তিকাল হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার যেন মাথায় হাত বোলায়, কিন্তু সাড়া শব্দ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কত বড় নিয়ামত আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাই বলেন, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। কত বড় নিয়ামত আমার নবী, একটু দেখুন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আসমানে চলতেছে, আর চতুর্থ আসমানে নবীর মিলাদ যখন চলতেছে বাবা, এই জন্য আমরা আহলে সুন্নাত মিলাদ করি। যেই মায়ের লাল বলবে মিলাদ করা বেদাত, আর নিজেরই দাঁত নাই, জন্মটাই বেদাত, জন্মটাই বেদাত, তার লেগে মিলাদকে বেদাত বলে। মুসলমান, আমার আগে আমাকে ফতোয়া দেওয়ার আগে আল্লাহকে ফতোয়া দাও যে আল্লাহ নবীর মিলাদ আল্লাহ করেছেন। বেরাদার, চতুর্থ আসমানে নবীর মিলাদ চলতেছে, একজন ফেরেশতা বলছে, আল্লাহ গো, যে নবীকে এখনো পৃথিবীর মাঝে পাঠানো হয় নাই, আই পরবর্তীকার আলাও, যেই নবীকে এখনো পৃথিবীতে প্রেরণ করা হয় নাই, আল্লাহ নবীর শানে এত আলোচনা। আমার আল্লাহ বলছেন, নবীকে যে পছন্দ করে না আমি তাকেই পছন্দ করি না। যা দূর
হওয়া জান্নাত থেকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ফেরেশতার ডানা ছিনিয়ে নিলেন। নুরানিময় ঝলকময় চেহারা থাকে ফেরেশতারা ওই ফেরেশতার নূরকে ছিনিয়ে নিলেন। আমার আল্লাহ পাককে ফেরেশতা বলে, আল্লাহ গো, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আমার কি কোনো ক্ষমার পথ নাই? বলে না না, ক্ষমা নাই। তবে শোনো শোনো, নবীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, নবী আসতে বহু দেরি, আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। বলে শুনে নাও, জেনে নাও। তবে শোনো, তোমাকে একটা অফার দিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ আসবে, ওই ইব্রাহিম খলিলুল্লাহর কপালে নবীর নূর থাকবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহকে যদি দোয়া করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূল, যারা নবীর সঙ্গে গুস্তাখি করে তারা ক্ষমা পাবে না মুসলমান। এই জন্য কবি বলে, গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছাড়িবে, মারিবে ও ছাড়িবে। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছাড়িবে। তাই এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, তওবা করো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলো সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূল খুব সাবধান, সতর্ক হয়ে যান। তো বিরাদার ইসলাম, এবার আদম সফিউল্লাহ ওই নবীর নূর যখন পরিবর্তন হয়ে, কি বলতেছিলাম বলেন তো, কোথায় রেখেছে? ইব্রাহিম খলিল্লাহ, চাচা আমার মনে রেখেছে। একই বলে ওয়াজে মন লাগা, বক্তা যদি বলে সেটা কেটে গেলে সেটা ধরে দিতে হবে। সুবহানাল্লাহ, মন আছে। তো ইব্রাহিম খলিল্লাহ ওই যে আসমানে আল্লাহ পাক মিলাদ করতেছিলেন, ফেরেশতার কাছে নূর, ওদের দুটো ডানা আছে, নূরের ডানা সারা পৃথিবীতে ভ্রমণ করে, ফেরেশতারা উড়ে বেড়ায়। তো নূরের ডানা আর নূরকে ছিনিয়ে নেওয়া হলো। তো তাদের এবার আল্লাহ পাক বলছে, যা ওই জঙ্গলে বসবাস কর পৃথিবীতে। তো যেদিন ইব্রাহিম খলিল্লাহর সঙ্গে দেখা হবে, সেদিন তাকে দিয়ে মুনাজাত করে নিবি নবীর ওসিলা দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। তবে তোকে ক্ষমা করব, তাছাড়া তোর ক্ষমা নাই। কেন? নবীর মিলাদকে তুই অপছন্দ করেছিস, নবীর আলোচনাকে অপছন্দ করেছিস। যে ওয়াহাবি গোষ্ঠী যদি কোনোদিন এই নবীকে নিয়ে নবীর সম্মানের ইজ্জতের চাদরকে টানাটানি করে, এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই, আর জায়গা হবে জাহান্নামে। গুস্তাখে রাসূল কবরে ফেরেশতারা বাটাম ঝাড়বে। এ মুসলমান ভাই বাবা জীবন, তা এবার আপনার তাকে জঙ্গলে ফেলা হলো। আর ইব্রাহিম খলিলুল্লাহ ওই ব্যক্তিকে, আল্লাহর ওলিকে গোবরস্থ করে দেওয়ার পরে সমুদ্র পানিতে হাঁটতে আরম্ভ করলো। বাবা হাঁটতে 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 সেই জঙ্গলে আপনার ঢুকলো, যেই জঙ্গলে ফেরেশতাকে নিক্ষেপ করা হয়েছে। ওই জঙ্গলে ঢোকার পরে ওই আপনার ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো। যেমনই সাক্ষাৎ হওয়া, বাবা আপনার এত আপনার কালো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা। ইব্রাহিম খলিলুল্লাহ মুখটাকে ঘুরিয়ে, মুখটাকে যেমন ঘুরিয়ে নেয়া, ডাক দিয়েছে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মুখটা ঘুরিয়ে নিলেন কেন? বলে, কে তুমি? ভূত না দেও না জিন? বলে, আমি ভূত দেও কিছুই নাই, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহর ফেরেশতার চেহারা হয় নূরময় চেহারা, ঝলকময় চেহারা, তো তোমার চেহারা কেন এই অবস্থা? বলে, আমি নবীর সামনে বেয়াদবি করে ফেলেছি। চতুর্থ আসমানে আল্লাহ মিলাদ করতেছিলেন, আর আমি নবীর সামনে বেয়াদবি করে বলে ফেলেছি যে আল্লাহ যে নবীকে এখনো পাঠানো হয়নি, নবীর সামনে এত আলোচনা, এই জন্য আল্লাহ আমাকে অপছন্দ করেছে, পৃথিবীর মাঝে ফেলেছে। তবে হুজুর, আপনার কপালে নূর, নবীর নূর আছে, ওই নবীর নূরের ওসিলায় যদি দোয়া করেন তো আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দোয়া করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ দুহস্ত উপরে তুললেন, তোলার পরে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ নবীর সাদকায় আল্লাহ এই ফেরেশতাকে তুমি ক্ষমা করে দাও। তো মুনাজাত শেষ হতে না হতেই তার নূরের ডানা, নুরানিময় চেহারা সবকিছু আল্লাহ রিটার্ন দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য বাপ নবীর সামনে বেয়াদবি করা চলবে না। এই দেখেন বাবা ইব্রাহিম খুল্লার কাছে নূর পরিবর্তন হয়ে ইসমাইল জাবিহুল্লাহর কাছে আসলো। ইসমাইল জাবিহুল্লাহকে আপনারা শুনেছেন যে কুরবানি করতে মিনা বাজারে নিয়ে গেছিল। হ্যাঁ, কেন বেঁচেছিল তার কারণ আছে। নবী আজকে ইসমাইল জাবিউল্লাহকে যদি সেই দিন জবে করা হয়ে যেত তাহলে কি আমার নবী পৃথিবীতে আসতো নাকি? আসতো না বাবা। সব বেঁচেছেন নবীর ওসিলাতে, নবীর ওসিলাতে বেঁচে গেছে বাবা। ইসমাইল জাবিউল্লাহর কাছ থেকে বাবা এই করতে পরিবর্তন হতে 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 যেন আপনার আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে নবীর নূর যেন অবস্থিত রয়েছে। এ বাবা আব্দুল মুত্তালিব এত পরেজগার ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হজের মৌসুমে হাজীদেরকে ফ্রি ফ্রি খাবার দান করত। যে হজ করতে যায় হাজী সাহেবেরা ফ্রি ফ্রি খাবার দান করত, পানি পান করাতো। এখনো পর্যন্ত আছে, চালু নাই? খাবার ফ্রি ফ্রি দেয়, পানি পান করায়। হাজী সাহেবদের সেবা করার জন্য মানুষ থাকে না? ওই আব্দুল মুত্তালিব থেকে এটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হাজীদের সেবা করতেন বাবা। এবার আব্দুল মুত্তালিবের ইজ্জত সম্মান বেড়ে বাড়তে আরম্ভ হলো। আব্দুল মুত্তালিবের কাছে নবীর নূর রয়েছে। একদিন স্বপ্নে যুগে আমার আল্লাহ পাক বলে, আব্দুল মুত্তালিব শোনো, একটা জমজম কূপ নামে জমজম কূপ, জান্নাতি পানির একটা কূপ আছে। ওই কূপটা কিন্তু বাবা এখন জাহির, কিন্তু তখন জাহির ছিল না। বন্যার পানিতে বাবা ঢাকা পড়ে গেছিল, বন্যার পানিতে ছুপায়িত হয়ে গেছিল। আমার আল্লাহ পাক বলছে আব্দুল মুত্তালিব ওই জমজম কূপটাকে জাহির করতে হবে। বলে আল্লাহ গো, আমি জমজম কূপ কোথায় পাবো? আল্লাহ আমাকে সহযোগিতা করার জন্য তুমি আমাকে 12টা বেটা দাও। যদি তুমি আমাকে 12টা বেটা দাও, আল্লাহ একটা বেটাকে তোমার রাহে আমি কুরবানি করে দিব। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। একটা দুটো তিনটা চারটা করে বাবা 12টা সন্তান আল্লাহ পাক দান করলেন। ভাই বাবা জীবন, এবার 12টা সন্তানের পরে একদিন আল্লাহ পাক বলছে আব্দুল মুত্তালিব তাহলে এবার জমজম কূপ জাহির করো। আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা হারিসকে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ পাক বলছে আব্দুল মুত্তালিব শোনো, দেখবে সকাল বেলায় উঠে একটা মানুষ উট জবাহ করবে। উট জবাহ করার পরে ওই ভুঁড়িটা ওই জায়গাতে রেখে দিবে, আর একটা কালো কাক এসে ওই ভুঁড়িটা যেন ঠুকরাতে আরম্ভ করবে। আর ওই ভুঁড়ির তলেই জমজম কূপ আছে, ওই জায়গাটা তুমি খোদাই করতে আরম্ভ করবে। আব্দুল মুত্তালিব বড় বেটা সন্তানকে সঙ্গে করে নিয়ে কোদাল কাঁধে করে নিয়ে চলতে আরম্ভ করলো। ভুঁড়িটা সরালো, ভুঁড়িটা সরানোর পরে যেন খোদাই করতে আরম্ভ করলো। খোদাই করতে 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 বাবা ওই জায়গাতে আপনার যখন খোদাই করতেছিল, মক্কা নগরীর মানুষেরা বলতেছিল আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা কেন খোদাই করতেছো? বলে এই জায়গাতে জমজম কূপ আছে। বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমরা জমজম কূপ কোথাও খুঁজে পাই নাই। তুমি কেমন করলে জানলে এই জায়গাতে জমজম কূপ আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছে। বলে স্বপ্নের কথা সত্য হয় মিথ্যাও হয়, স্বপ্নের কথাকে বিশ্বাস করতে হয়। বাবা শয়তান আপনার স্বপ্ন হচ্ছে 3 প্রকার। এক স্বপ্ন হচ্ছে শয়তানি, আর একটা স্বপ্ন হচ্ছে রহমানি, আর একটা স্বপ্ন হচ্ছে আপনার নাফসানি। 3 রকম স্বপ্ন আছে। আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটা হচ্ছে রহমানি স্বপ্ন, সেটাই হবে সত্য স্বপ্ন। আর শয়তানি যেটা হচ্ছে স্বপ্নের শয়তানি যেটা হচ্ছে সেটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে যেটা দেখা যায় অনেক সময়তে আপনার যুবক ছেলেরা মোবাইল দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে ঘুরিয়ে আপনার আমাকে অনেকেই বলে, যুবক ছেলেরাও বলে যে স্বপ্নটার মানে কি হবে? বলে হুজুর স্বপ্ন আজকে দেখলাম ওই নায়িকাকে স্বপ্ন দেখেছি। নায়িকাকে? বলে কি দেখলি? তো বলছে কি 1 বান্ডিল বিড়ি এসে আমাকে দিয়ে দিলে, আর আমি ওই নাস্তা করছি, বিড়ির নাস্তা। বুঝতে পারছেন কিনা? বারে বেটা ভাত, তুই তো স্বপ্ন ভালোই দেখেছি। হ্যাঁ, কারণ আর বিড়ি বালিশের তলাই ভরা থাকে রাস্তা। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আর স্বপ্ন ঘুম থেকে উঠি একটা ধরি দে। হে মুসলমান, হাই রে বিড়ি পাতাখোর ভাই বাবা জীবন, এটা হচ্ছে শয়তানের তরফ থেকে। আপনার দেখা যায় কোন সময় আকাশে উড়ে বেড়াচ্ছে, এইরকম স্বপ্ন দেখে মুসলমান। শয়তান এগুলি দেখায়। আবার দেখা যায় কোন সময় আপনার যেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, ঘুম থেকে উঠে দেখো বিছনাতি পেশাব করে দিয়েছে। হ্যাঁ, বিছনাতে পেশাব করে দিয়েছে। ও মুসলমান ভাই বাবা, আর কিছু নাই, শয়তানে ওয়াসওয়াসাতে এগুলি করে থাকে। আর নাফসানি যেটা হচ্ছে দেখবেন রাত্রি বেলায় ভাবছে যে আমি ওই মাঠে যাব, কোদাল দিয়ে আমি আলগুলা কুবাবো। চিন্তা থাকে, টেনশন থাকে। এই টেনশনটা ভাবতে ভাবতে সে যে স্বপ্নে ওই জিনিসটাই দেখছে, এটা হলে নাফসানি। ভাবতে ভাবতে যেটা দেখে। মুসলমান আব্দুল মুত্তালিব রহমান
রহমানি স্বপ্ন দেখেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এই আব্দুল মুত্তালিব তুমি স্বপ্ন সঠিক দেখেছো। তাই বলতেছে, ও মক্কা নগরীর মানুষেরা তোমরা শোনো, আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। এবার খোদাই করতে আরম্ভ করলো, কারো কথা মানলো না। খোদাই করতে করতে একটা সোনার হরিণের মূর্তি পেল। কি পেল? হরিণের সোনার একটা মূর্তি পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, খোদাই করতে করতে একটা সাইফুল্লাহ তালোয়ার পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, খোদাই করতে করতে বাবা এবার জমজমের পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। জমজমের পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এবার গ্রামবাসী মক্কা নগরীর মানুষেরা দেখার পরে বলছে, আব্দুল মুত্তালিব ক্ষমা করে দিও। এবার বলছিল, আগে বলছিল কি এখানে নাই, আর যেমন জমজম খুব জাহির হচ্ছে ক্ষমা করে দিও। আল্লাহ যদি ক্ষমা করতে পারে আমি কেন পারবো না? নাকি বান্দাকে ক্ষমা করাই আমার কাম। এবার ক্ষমা করে দিয়ে সবাই যেন আব্দুল মুত্তালিবের ইজ্জত সম্মান আরো বেড়ে গেল। ইজ্জত সম্মান আরো বেড়ে গেল। শুধু তাই নয়, ইজ্জত সম্মানই আরো বাড়লো, বরং কাবা শরীফের মুতাওয়াল্লি তাকে বানিয়ে দিল, কাবা শরীফের সেক্রেটারি বানিয়ে দিল, কাবা শরীফের চাবিটা আব্দুল মুত্তালিবের হাতে সঁপে দিল। আব্দুল মুত্তালিব তোমার দ্বারাই আজকে যাবে জমজম জাহির হয়েছে। আব্দুল মুত্তালিব আজকে আমাদের পানির অভাব ছিল, পানির অভাব দূর হয়ে গেছে, টেনশন দূর হয়েছে। সবচাইতে বড় অভাব ছিল পানির অভাব, এই আব্দুল মুত্তালিব আমাদের সেটা দূর হয়ে গেছে। এই কাবা শরীফের মালিক আজ থেকে হচ্ছে আপনি। মুসলমান আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বাবা আল্লাহর ইবাদতে শুকরিয়া আদায় করলো, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো আই পারওয়ারদিগার আলাম, আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছো। আল্লাহ তোমার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহ যে জমজম খুব জাহির হয়ে গেছে। বেরাদার, এই যে একটা মান্নত মেনেছিল যে একটা সন্তানকে কুরবানি করব তোমার রাহে, আমার আল্লাহ পাক আপনার 4 পারা সূরা, আপনার জানো 4 পারার মধ্যে কোরআন শরীফ 4 পারার মধ্যে বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তোমরা আমার রাহে কুরবানি করো, উত্তম জিনিস কুরবানি করো, ভালো জিনিস কুরবানি করো। আমরা কুরবানির মাসে কুরবানি করি, এই জন্য মৌলবীদের মুখ থেকে শুনি, তোমরা পাতলা তোবলা কুরবানি দিও না, তোমরা তরু তাজা সুস্থ আপনার পশু কিনে ক্রয় করে কুরবানি করো, ভালো জিনিস কুরবানি করো, বলে না? হ্যাঁ, তরু তাজা, কোনো খুঁত যেন না থাকে। এই জন্য বাবা ভালো জিনিস কুরবানি করো, সেটা সবচেয়ে তোমার মহব্বতের জিনিস, সেইটা নিয়ে আল্লাহর রাহে তুমি খরচ করো। এ মুসলমান, এবার যখন ও মান্নত পুরা হয়ে গেছে, মান্নতের কথা আব্দুল মুত্তালিব ভুলে গেছে। স্বপ্নের যুগে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি কি মান্নতের কথা ভুলে গেছো? আল্লাহ আমি ভুলে গেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মান্নত পুরা করব। সকালবেলায় উঠে এক জায়গায় বসে, একটা উঁচু জায়গায় বসে চিন্তায় আছে, টেনশন আছে, মনটা খারাপ। ছেলেরা আসার পরে আব্বার কাছে বসে বলছে, আব্বার কেন মনটা আজকে খারাপ? টেনশনে বসে আছে। আব্বা আপনার মনটা খারাপ খারাপ লাগছে, ব্যাপারটা কি? বলছে আর বলো না, একটা টেনশনে আছি। বলে কি টেনশন? বলে একটা মান্নত মেনেছি, মান্নতটা পুরা করতে পারছি না। হ্যাঁ, মান্নত পুরা করে নেন, আপনি যদি না পারেন আমাদেরকে বলুন, আমরা মান্নতটা পুরা করে দেব। বলছে বেটা ওটাই তো চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই তো চিন্তা। বলে কেন চিন্তা? বলে আমি কোন পশু, কোন টাকা পয়সা আল্লাহর রাহে কুরবানি করতে আমি মান্নত মানিনি। আমার সন্তানের মধ্যে একটা সন্তানকে কুরবানি করতে আমি মান্নত মেনেছি। বড় ছেলে বলছে আব্বা আমি রাজি, আমাকে কুরবানি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো ছেলে বলছে আব্বা আমাকে কুরবানি করে দাও। হ্যাঁ, লয়া ছেলে বলছে আমাকে কুরবানি করে দাও। এইভাবে ছোট ছেলে আব্দুল্লাহ বলছে আমাকে কুরবানি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, গ্রামবাসী রাজি না এতে, না তুমি বড় ছেলেকে কুরবানি করবে এটা হবে না, আবার মেজো ছেলেকে কুরবানি করবে সেটাও কবুল হবে না। এই করতে করতে সব ছেলে তুমি কুরবানি করে দেবো, ওটা হবে না, আর এটা জারি হয়ে যাবে সব, ও দরকার নাই, কুরবানি দিব না। এবার একটা গণকের কাছে গেল, গণকের কাছে যাওয়ার পরে বললো, গণক বলছে সবচেয়ে যেটা মহব্বতের জিনিস সেটাই কুরবানি করতে হবে। তো সেটা মহব্বতের জিনিস কি? বলে আমি ছোট ছেলেকে সবচেয়ে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে সবচেয়ে আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। আব্দুল মুত্তালিব বলতেছে তাহলে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। গ্রামের মানুষেরা বলছে না না না, আব্দুল্লাহকে যেখানে দেখে যায় তার চেহারা দেখে, আমাদের ব্যবসায় যদি তার চেহারা দেখে ব্যবসায় যায়, ব্যবসাতে উন্নতি হয়। যেই জায়গাতে যাই না কেন আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের উপকার হয়, আমাদের লাভ হয়। না না, আব্দুল
আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। সবাই মোহাব্বত করে আব্দুল্লাহকে, না আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। মুসলমান এবার কি করবে? ওই গণক বলছে তোমরা শোনো, যদি একজন ব্যক্তি মার্ডার করে দেয়, মার্ডার করে দেওয়ার পরে হত্যা করার পরিবর্তে কটা তোমরা উট আজকে জরিমানা করো? বলে 10টা উট, লাল উট জরিমানা করি। তবে তোমরা এক কাজ করো, 10টা উট আর আব্দুল্লাহর নাম দাও, টিকিট কাটতে আরম্ভ করে দাও। টিকিট যখনই কাটে আব্দুল্লাহর নাম ওঠে, আবার যেন 10টা বাড়িয়ে দেওয়া হলো। আবার টিকিট কাটে আব্দুল্লাহর নাম ওঠে, আবার 10টা বাড়িয়ে দেওয়া হলো। এই করে বাবা জবারই যেন আপনার টিকিট কাটে, আব্দুল্লাহর নাম উঠে বাবা। লাস্টে যখন 100টা হয়ে গেল, 100টা হয়ে যাওয়ার পরে বাবা লাস্ট বেলায় উটের নাম উঠলো। জোরে বসবা, উটের নাম উঠলো বাবা। এবার যেন 100টা উট আল্লাহর রাহে কুরবানি করে দিল আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ যেন বেঁচে গেল বাবা। আব্দুল্লাহকে বড্ড ভালোবাসে আব্দুল মুত্তালিব, যেখানে যাই সঙ্গে সঙ্গে নিয়ে যায় বাবা। আব্দুল মুত্তালিব একদিন যেন নিয়ে চলতে আরম্ভ করেছে রাস্তায়। চলতে 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 একটা গাছের নিচের ছায়াতে বসে আছে বাবা। যেই গাছের ছায়ার নিচে বসে আছে বাবা, ওই ডালে যেন কিছু পাখি এসে বসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে। আমার আল্লাহ কোরআনে বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিগুলো আল্লাহর নাম জপছে, নবীর নাম জপছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আব্দুল্লাহ চিন্তা করছে কি ব্যাপার, গাছটা তো অনেক বড়, অন্য ডালে কেন বসলো না? যে ডালের নিচে আমরা বসেছি এই ডালেই বসছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা চেতন পাক, আমার আব্বা ঘুম থেকে উঠলেই কথাটা জানাবো। হে মুসলমান, ঘুম থেকে যেমনই উঠেছে চিন্তা করছে বাড়িতে বলবো না এখানে বলবো, বাড়িতে বলবো না এখানে বলবো। বিরাদার, উর্দুতে একটা ছন্দ আছে, আজকা কাল কাল পার না ডাল, আজকের কাজ কাল করব বলে থুইয়ে দিও না। এ মুসলমান তো বলছে এখানকার কাজ এখানে শেষ করি। আব্বা, ও আব্বা, একটা জিনিস দেখলাম। কি দেখলে? বলে এই গাছের ডালেতে কিছু পাখি বসে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা, আমার প্রশ্ন যে অন্য ডালে কেন বসলো না, এই ডালে কেন বসলো? যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। আব্বা গো, আমি কি তোমাকে দুঃখ দিয়ে দিলাম নাকি? আমি তোমাকে কি কষ্ট দিয়ে দিলাম না? বলো আব্বা, বেটা বলে শোনো শোনো, যখন তো ওই নূরটা আমার কপালে ছিল তখন আমি বড় বড় দৃশ্য দেখেছি, কোন কোন সময়তে গায়েবী আওয়াজ শুনেছি। বেরাদার, আমিও এই দৃশ্য অনেক সময় দেখেছি বাবা, এই জন্য কান্না করি। তোমার কপালে যে নূরটা আছে সেইটা হবে তোমার বেটা মুহাম্মদ। এ আব্দুল্লাহ, যখন তোমার বেটা মায়ের গর্ভে থাকবে ওই সময়তে তার পৃথিবীর মধ্যে আসবে, যখন সবাই উপকার পাবে, সবাই উপকৃত হবে, কিন্তু সেই দিন তুমি আর বেঁচে থাকবে না। এই জন্য আমি কান্না করতেছি। বেটা চলো, বেটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বাবা এই দেখেন আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হতে আরম্ভ হলো। যখন যুবকে পরিণত হলো, আব্দুল্লাহ খুব বড় আপনার শিকার করতে ভালোবাসতো। জঙ্গলে শিকার করতে যাই, প্রতিদিন জঙ্গলে শিকার করতে যাই। হে বাবা, জঙ্গলে একদিন শিকার করতে গিয়েছে। জঙ্গলে শিকার করতে গিয়ে একটা লোকের সঙ্গে দেখা। ওই লোকটা বলছে, আব্দুল্লাহ কি জিজ্ঞাসা করছে, যাকে জিজ্ঞাসা করে তাকেই আব্দুল্লাহর কথা জিজ্ঞাসা করছে। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহকে চিনো? এই জিজ্ঞাসা করছে, ভাই আব্দুল্লাহকে চিনো? বলে আব্দুল্লাহকে চিনি, তার বাড়িও চিনি। হ্যাঁ? বলে কেন? বলে তার কপালে নবীর নূর আছে, ও যদি পৃথিবীতে আসে তা আমাদের ধর্মকে শেষ করে দিবে, অতএব তাকে মেরে দিলে আর নবী আসবে না পৃথিবীতে। চলো আমাকে দেখিয়ে দাও। সে বাড়িতে নিয়ে গেছে, খাতির যত্ন করেছে। মেহমানকে যেভাবে খাতির যত্ন করে তাকে ভালোভাবে সম্মান করেছে। খাওয়া দাওয়ার পরে বলতেছে, বলো আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর বাড়ি নিয়েছিল। আব্দুল্লাহ কই? বলে তুমি বুঝতে পারোনি এখনো, তোমার সামনে তো আমি আব্দুল্লাহ দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতির যত্ন যখন দেখেছে, বলছে এই লোকটাকে মারবো আমি, যার আখলাক চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তাকে মারবো? মুসলমান কখনো মারতে পারবো না। যার কাছে টাকা নিয়েছি মারার জন্য,
তার কাছে টাকা ফেরত দিয়ে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এই মুসলমান, এই করতে করতে জঙ্গলে যায়। আব্দুল্লাহর দুশমন অনেক বেড়ে গেছে। কেন? ওই আসল কথা আছে আব্দুল্লাহর জন্য নয়, আব্দুল্লাহর কপালে যে নূরটা আছে এই জন্য। বাবা, একদিনের কথা, 70 জন কাফের যেন পাকড়াও ঘেরাও করে নিয়েছে, নাঙ্গা নাঙ্গা তলোয়ার নিয়ে আজকে আব্দুল্লাহকে শেষ করে দিবে। ওই জঙ্গলের পাশে একটা লোক বসে আছে, যার নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি। ওই ব্যক্তি দেখতেছে এই ছেলেটাকে তো শেষ করে দিবে, এত সুন্দর ছেলে, ঝলকময় চেহারা, ছেলেটাকে মেরে দিবে। এ মুসলমান ভাইরা, এইভাবে মারবো বলে রেডি হয়ে গেছে। কিন্তু 3 জন ব্যক্তি আসার পরে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল আর মক্কা নগরী বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল। জোরে বস। আর মারতে পারা গেল না। ওই 70 জন কাফেরকে একবারে শেষ করে দিল 3 জন ব্যক্তি। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে এবার আব্দুল ওহাব জোহরি বাড়ি গেল। বাড়ি যে আলোচনা করতেছে, জানিস জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম, তার বিবির নাম হচ্ছে বাররা বা বীররা। ওই বিবিকে বলছে, বিবি জানিস আজ একটা সুন্দর ছেলে দেখলাম জঙ্গলে, তার কপালে নবীর নূর আছে, তার সঙ্গে যদি বিয়ে দিতে পারি তো আমরা নবীর নানা নানি হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। নবীর নানা নানি হয়ে গেলে আমরা জান্নাতি হয়ে যাব। কি মোহাব্বত, কি প্যার, কি ভালোবাসা। মুসলমান এবার বলছে আমি নিজেই যাব বিয়ের পাইগাম নিয়ে। পাগল নাকি তুমি? হ্যাঁ, নিজের মেয়ের পাইগাম নিজে কেউ নিয়ে যায়? নিজের মেয়ের ঘটক কেউ হয় নাকি নিজেই? হয় না বাবা। তো কি করবে? বলে আমি যদি কাউকে পাঠাইছি, যদি দালালি করে নাই, যদি বিয়ে ভেঙে দেয়, এরকম হয় না বাবা, বিয়ে ভেঙে দেয়। হ্যাঁ, বলে শোনো, যদি আমাদের নসিবে থাকে তো হবে, চলো পাঠিয়ে দাও। একটা লোককে পাঠিয়ে দিল। লোকটা আসার পরে দরজা নক করছে, খটখট খটখট করে। কে? বলে আমি হচ্ছে একজন মদিনাবাসী। কেন এসেছো? বলে আপনার একটা বেটা আছে আব্দুল্লাহ, ওই বেটা। বলে কি হয়েছে, তোমার কি কোনো ক্ষতি করেছে? বলেন না। তাহলে? বলে আপনার বেটার বিয়ের পাইগাম নিয়ে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বিয়ের পাইগাম নিয়ে এসেছি। বলে তার বাবার নাম কি? বলে আব্দুল ওহাব জোহরি। মায়ের নাম আমিনা। বলে মেয়ের নাম কি? বলে শোনো, মায়ের নাম কি? বলছে আব্বিররা। আর ওই পাত্রীর নাম কি? বলে আমেনা। যখন সব কথা মিলে গেল, আগে থেকে যেন আল্লাহ পাক থেকে স্বপ্নে সবকে জানিয়ে রেখেছে। বলে চলো 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 চলো। বাবা এই দেখেন অল্প সময়ের মধ্যে মদিনা শরীফে চলে আসলো। আসার পরে বিয়ের দিন ধার্য হলো আর জিলহজ মাসের 10 তারিখ সোমবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে হাজিরা হজ করতে যাই ওই মাসে বাবা 10 তারিখে যেন আপনার বিয়ের দিন ধার্য হলো। এবার আব্দুল্লাহকে ওই তারিখে, বিয়ের তারিখে যেন একটা তক্তাতে বসে গোসল করাচ্ছে, গোসল করেছে। আর ফেরেশতারা বলছে আল্লাহ গো, আব্দুল্লাহ প্রতিদিন একাই গোসল করে, আজ কেন সব বন্ধু মিলে গোসল করিয়ে দেয়? বলে তোমরা শোনো, আমার বন্ধুর আব্বা, আমার নবীর আব্বার বিয়ে আজকে, এই জন্য সবাই গোসল করিয়ে দিচ্ছে। যেই রকম আমাদের ছেলে মেয়ের বিয়ে হলে বন্ধু বান্ধব এসে গোসল করিয়ে দেয়, গোসল করে দেয় না, এরকম গোসল করে দিচ্ছে। বলে আল্লাহ, জিবরিল বলছে আল্লাহ আমরা যাব, তোমরা কি করবে? তোমরা খাও না, পান করো না, বরযাত্রী যে কি করবে? বলে আল্লাহ যেন আমরা স্মরণীয়, এই দিনটাকে স্মরণীয় রাখতে চাই, কিয়ামতে যেন বলতে পারি আব্বার, নবীর আব্বার বিয়েতে আমরা গিয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। যাও তোমার ছুটি। এবার মিকাইল আলাইহিস সালাম তিনি বলছে আল্লাহ ও যাবে, আমি যাব না? আমিও যেতে চাই। বলে যা তোর ছুটি। ইসরাফিল যা তোর ছুটি। ইসরাইল বলবো করছে কিন্তু বলতে পারে না। বলে কেন? তার জান কবজ করা সব সময় ডিউটি, সেকেন্ডে সব সময়তে। আল্লাহ বলছে ইসরাইল তুমি যাবে নাকি? মন চাইছে? বলে আল্লাহ যাবো তো, তুমি যেমন ডিউটি দিয়েছো এই ডিউটি পালন করবে কে? বলে তুমি যাবে কি? বলে হ্যাঁ যাবো আল্লাহ। ডিউটি কে পালন করবে? বলে তুমি যতক্ষণ নবীর আব্বার বিয়েতে থাকবে একটা পিঁপড়াও মরবে না। জোরে বলো সুবহানাল্লাহ। একটা পিঁপড়াও মরবে না। একটা জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ যাও। 4 জন ফেরেশতা আসতে যাবে, এমন অবস্থা হুরেরা বলছে, হুর গেলমান এরা বলছে আল্লাহ ওরা যাবে আমরা যাব না। বলে তোরা আবার কি করবি? বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে ওই পথের ধুলিগুলা তুলবো আর মাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আনন্দ নবীর আব্বার বিয়েতে। নবীর আব্বার বিয়েতে যদি এত আনন্দ করে তো নবী পৃথিবীতে আসলে কত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীর আশিক হয়ে যায়। জান নবী ছাড়া কিছুই নাই। নবী হচ্ছে ঈমানের জড়, ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের জড় যদি কেটে দেন, শিকড় কেটে দেন, গাছের কোনো দাম আছে? কোনো দাম নাই। পানির হাজারো পানি ঢাললে কোনো কাজ নাই। তো ঈমানের মূল হচ্ছে নবী। নবীকে প্রেম করবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে প্রেম করবেন, নামাজ কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, রোজা কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, হজ ও যাকাত কাজে লাগবে, নবীকে ভালোবাসবেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত সবকিছু কাজে লাগবে। আর নবীকে যদি প্রেম নাম করেন আপনার কোনো কাজে আসবে না।
এইজন্য নবী হচ্ছে ঈমানের মূল। বিরাদার ইসলাম, এবার যেন আপনার সোমবারের দিন বিয়ে পড়িয়ে সবাই মিলে যাওয়ার পরে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বাবা দোয়া খায়ের খুতবা সব শেষ হওয়ার পরে লাস্টে বেলা আমরা একটা কাজ করি, কি তোফা বিলি করে না বিয়ের লাস্টে? আপনাদের এলাকাতে আছে কিনা? আছে, আমাদের এলাকাতেও আছে। মিষ্টি হোক, খাজুর হোক, হ্যাঁ বিলি করে এরকম। তো নবীর আব্বার বিয়েতে কি তোফা বিলি করেছে, এটার একবারে যুগ যুগ ধরে চলে আসছে। নবীর আব্বার বিয়েতে কি তোফা দিয়েছিল জানেন? হ্যাঁ, অনেক জীবনী বক্তার মুখ থেকে ওয়াজ শুনেছেন। কি আমাদের মনে আছে বা শুনেছেন কোন জায়গায়? শুনেননি? হালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হালুয়া? যে হালুয়া আমার নবী পছন্দ করতেন, এই কিছুদিন পূর্বে সবে বরাত চলে গেল নাকি? হ্যাঁ, আমার নবী মুস্তাফা বলেন, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়ালা সাল। জোরে বলুন আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়ালা সাল। নবী মুস্তাফা মধু এবং হালুয়া খেতে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা পছন্দ করে সেটা যদি আমরা পছন্দ করি তা আল্লাহর খুশি হবে না? হবে না? একটা সুন্নাত আদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বহু কিছু খেতে ভালোবাসতেন, যেমন ছাগলের পাসনার মাংস খেতে ভালোবাসতেন। নবী মুস্তাফা মধু খেতে ভালোবাসতেন। নবী মুস্তাফা কদু খেতে ভালোবাসতেন। লাউ যেটাকে বলি আমরা, কদু, যেটা খেলে মাথার ব্রেন ঠান্ডা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরো কিছু ভালো খেতে ভালোবাসতেন। কালো জিরা খেতেন। কালো জিরা খেলে 100-র অধিক রোগ দূর হয়ে যায়। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ কালো জিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য কালো জিরা আল্লাহ রাসূল পছন্দ করতেন। বহু কিছু আছে, ওদিকে যাচ্ছি না। তো হালুয়া আপনার বিলি করা হলো নবীর আব্বার বিয়েতে। এবার যেন রেডি, বিয়ে পড়ানো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার বউকে বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে যাবে না? তা আগের যুগে তো টাটা সুমো আর এরকম দামি দামি গাড়ি ছিল না, তখনকার জামানাতে পালকির যুগ ছিল। হ্যাঁ, তারও যদি দেখেন তো টাপার গাড়ি ছিল। টাপার গাড়ি বুঝেন তো? টাপার গাড়ি। তারপর আবার যদি যান তো ঘোড়ার গাড়ি। আর এখন মারুতি আর কাহার, এখন 45 স্টাইল ব্যাপার। তাও হচ্ছে না, গাড়িটাকে একবার ফুল দিয়ে এত সুন্দর ভাবে সাজাচ্ছে, হ্যাঁ দেখতেই মজা। আর বর বলছে আমার আজ কোন দিন আসলো, হ্যাঁ বাদশা সেজে সাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ওই যুগে বাবা কিছুই ছিল না, মামিরাকে পালকিতে চড়িয়ে এবার যেন বরযাত্রীরা তুলে বাড়ি নিয়ে যাবে। এমন অবস্থায় আব্দুল ওহাব জরি বলছে, বিহাই মাসাই এই পালকিতে হাত দিবে না। আরে বিয়ে পড়লে তো বউকে নিয়ে যাবি বাড়ি, হ্যাঁ হাত দিব না মানে? বলে শোনো, যে হাত দিবে এই 4 জন 4 পায়াতে হাত দিবে, ওই 4 জনের যেন মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাহও না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এইরকম লোক খুঁজে এখন কোথায় পাবো? আগে যদি বলতেন তো খুঁজে রাখতাম নাকি? এরকম মানুষ এখন কোথায় পাবো? বলে শোনো, ও আমি বলতে পারবো না কোত্থেকে পাবো, আমিও বলতে পারবো না। আমার আল্লাহ বলছে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, তোরা 4 জন প্রধান ফেরেশতা মানব রূপে যা, আর মানুষের পোশাক পরিধান করে চলে যা, আর গিয়ে বল যে আমাদের একটাও গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 4 জন ফেরেশতা এসে পালকি ধরলো। যার পালকির পায়া যে ফেরেশতা ধরে, যে তাদের একটাও গুনাহ নাই ফেরেশতাদের, তারা যদি নবীর আম্মার